আমি আজকে দাঁড়িয়ে আছি তাজহাট জমিদার বাড়ি। রঙে ভরা রংপুর সুন্দর একটি শহর, সেই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই তাজহাট জমিদার বাড়ি। আসুন আজকে এই তাজহাট জমিদার বাড়ি সম্পূর্ণ ঘুরে দেখা যাক এবং এর ইতিহাস ঐতিহ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। উত্তর বাংলার রংপুরে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস, তাজহাট জমিদার বাড়ি। এটি একটি শুধু জমিদার বাড়ি নয়, এটি একটি সময়ের গল্প, একটি আভিজাত্যের প্রতিচ্ছবি, একটি হারিয়ে যাওয়া রাজকীয় জীবনের স্মৃতি। এই প্রাসাদের প্রতিষ্ঠাতা মন্নালাল রায় মূলত স্বর্ণ ও গহনার ব্যবসা করে বিপুল সম্পদ অর্জন করেন। পরবর্তীতে তার দত্তক পুত্র গোপাললাল রায় 1908 সালে এই প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন এবং 1917 সালে এটি সম্পন্ন হয়। 2 তলা বিশিষ্ট এই প্রাসাদটি ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছে। মাঝখানে বিশাল গম্বুজ, চারিদিকে নান্দনিক খোদাই, আর সামনেই সেই বিখ্যাত মার্বেলের সিঁড়ি। তাজহাট নামটিও এসেছে ঐতিহাসিক হাট থেকে, যেখানে একসময় তাজ বা মুকুট বিক্রি হতো। পুরো রাজবাড়ির একটি গেট রয়েছে, সে গেট পার হতেই যে দৃশ্যটি চোখে পড়ে তা সত্যি মনকে ছুঁয়ে যায়। বিশাল খোলা জায়গা, মাঝখান দিয়ে সোজা পাকা রাস্তা, আর চারপাশে সাজানো সবুজের এক অপূর্ব জগৎ। এখানকার প্রতিটি গাছ যেন শুধু গাছই নয়, এগুলো সাজানো হয়েছে শিল্পের মতো করে। গাছ দিয়ে বানানো মানুষের আকৃতি রয়েছে, যা সেই সময়ের সামাজিক জীবন ও মানুষের উপস্থিতির প্রতীক ছিল। চায়ের আড্ডার টেবিল ও সুপার চেয়ার বানানো হয়েছে গাছ দিয়ে, যা জমিদারের অবসর সময় কাটানো এবং সামাজিক মেলামেশার একটি প্রতীক। গাছের তৈরি ছাতা রয়েছে, যা আরাম, বিশ্রাম এবং প্রকৃতির ছায়ার একটি প্রতীক। ফুলের নানান নকশা রয়েছে, যা সৌন্দর্য, শৌখিনতা এবং নান্দনিকতার একটি প্রতিফলন। গাছ দিয়ে বানানো একটি পালকি রয়েছে, যা জমিদারদের যাতায়াত এবং রাজকীয় জীবনের অন্যতম একটি প্রতীক। চারপাশের এই ছোট ছোট গাছগুলো যেন এই প্রাসাদে নীরব প্রহরী, যাদের সৌন্দর্যে একসময় জমিদারের পরিবার সময় কাটাতো। চারপাশে হাঁটতে হাঁটতে মনে হয় এটা কোনো সাধারণ বাগান নয়, এটা যেন একটি জীবন্ত চিত্রকর্ম। এখানে রয়েছে কয়েকটি শান্ত পুকুর, চারপাশে গাছের ছায়া। এই জায়গাটি শুধু সৌন্দর্যের জন্যই নয়, একসময় জমিদারের পরিবারের বিশ্রাম, বিনোদন আর অবসর কাটানোর অন্যতম স্থান ছিল এটি। এই বাগানের প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক অন্যরকম প্রশান্তি, প্রাকৃতিক ছোঁয়া, সবুজের আবেশ আর নীরবতার মাঝে দাঁড়িয়ে মনে হয় যেন সময় একটু ধীরে চলে। এখানে এলে মনটা আপনা আপনি প্রশান্ত হয়ে যায়। ধীরে ধীরে সামনে এগোতেই দেখা যায় সেই রাজকীয় প্রাসাদ, আর তার সামনে বিশাল সিঁড়ি, যা ইতালিয়ান মার্বেলে তৈরি হয়েছে। এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতেই মনে হয় প্রতিটি ধাপ যেন ইতিহাসের দিকে নিয়ে যাচ্ছে। সিঁড়ির উপরে দাঁড়িয়ে চারপাশে তাকালে পুরো জায়গাটা যেন এক জীবন্ত ছবির মতো মনে হয়। সবুজ বাগান, সোজা রাস্তা, মানুষের চলাচল, সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য। প্রাসাদের ভেতরে প্রবেশ করতেই দেখা যায় সম্মেলন কক্ষ, যা মূলত নিচতলায় অবস্থিত। এই হলে জমিদার অতিথিদের আপ্যায়ন করতেন এবং এখানে গুরুত্বপূর্ণ সামাজিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতো। উপরের তলাগুলোতে ছিল বসবাসের কক্ষ, যেখানে জমিদারের পরিবার এবং বিশেষ অতিথিরা থাকতেন। প্রাসাদের উপরতলায় ঢুকতেই চোখে পড়ে 2টো পুরনো কামান, যা অতীতের শক্তি ও প্রতিরক্ষার একটি নিদর্শন। চারপাশে কাচের ঘরে সংরক্ষিত রয়েছে নানা ঐতিহাসিক নিদর্শন। ঝাড়বাতি রয়েছে, যা একসময় পুরো হলকে আলোকিত করে রাখত। দাঁড়িপাল্লা রয়েছে, যা দিয়ে স্বর্ণ ও মূল্যবান জিনিস মাপা হতো। রয়েছে ঝিনুক, যা প্রাচীন সময়ে অলংকার ও বিনিময় ব্যবস্থায় ব্যবহৃত হতো। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি রয়েছে উল্কাপিণ্ড, মহাকাশ থেকে আসা এক বিরল নিদর্শন। রয়েছে অলঙ্কৃত পাথর খণ্ড, স্থাপত্যের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করা হতো। রয়েছে পোড়ামাটির সিলমোহর, প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো এটি। পোড়ামাটির পাত্র রয়েছে ধনুক ও তীর, শিকার ও প্রতিরক্ষার জন্য ব্যবহার করা হতো। পাথরে খোদাই করে লেখা, যা সেই সময়ের ইতিহাসকে সংরক্ষণ করে। কালো পাথরের সংস্কৃত শিলালিপি রয়েছে, যা ধর্মীয় ও প্রশাসনিক তথ্য বহন করে। এছাড়াও রয়েছে একটি সিন্দুক, যেখানে জমিদাররা তাদের মূল্যবান সম্পদ সংরক্ষণ করতেন। এই নিদর্শনগুলো শুধু প্রদর্শনের জন্যই নয়, এগুলো একসময় জমিদারদের দৈনন্দিন জীবন, প্রশাসনিক কার্যক্রম এবং রাজকীয় ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিল। এই দাঁড়িপাল্লা দিয়ে মূল্যবান সম্পদ মাপা হতো, সিলমোহর দিয়ে গুরুত্বপূর্ণ নথি অনুমোদন করা হতো। ধনুক ও তীর ছিল শিকার ও নিরাপত্তার জন্য। শিলালিপি আর খোদাই করা লেখাগুলো বহন করে সেই সময়ের ইতিহাস, আর সিন্দুকগুলো ছিল সম্পদ রক্ষার সবচেয়ে নিরাপদ মাধ্যম। সব মিলিয়ে এই নিদর্শনগুলো পূর্ণ রাজকীয় একটি জীবন ব্যবস্থা, যেখানে শাসন, সংস্কৃতি এবং দৈনন্দিন জীবন একসাথে জড়িয়েছিল। প্রাসাদের ভেতরে পুরো কক্ষ জুড়ে রয়েছে লাইব্রেরি, যা সেই সময়ের জ্ঞান চর্চার একটি কেন্দ্র ছিল। এখানে সংরক্ষিত ছিল নানা বই, দলিল এবং গুরুত্বপূর্ণ নথি। পাশের কক্ষে রয়েছে একটি সুভেনির শপ, যেখান থেকে দর্শনার্থীরা স্মৃতিচিহ্ন সংগ্রহ করতে পারেন। প্রাসাদের ভেতরের কক্ষগুলোতে ঢুকলেই আপনি দেখতে পারবেন কক্ষগুলোর অসাধারণ সৌন্দর্য। প্রতিটি কক্ষ একে অপরের সঙ্গে এমনভাবে যুক্ত যেন পুরো প্রাসাদটাই একটি প্রবাহমান নকশা। কক্ষের এক প্রান্ত থেকে
আর এক প্রান্তে চলার সময় মনে হয় ইতিহাসের ভিতর দিয়েই হেঁটে যাচ্ছি। আর এই প্রাসাদের এক কোণায় রয়েছে একটি পেঁচানো সিঁড়ি, যা শুধু উপরে ওঠার পথ নয়, বরং যেন অতীতের দিকে ধীরে ধীরে নিয়ে যাওয়া এক নীরব যাত্রা। এই ভিতরের অংশ শুধু একটি স্থাপনা নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, যেখানে এখনো দেয়াল, জানালার কক্ষগুলো নীরবে বলে যায় অতীতের গল্প। প্রাসাদের পিছনের অংশটিও সমান সুন্দর, প্রশান্ত বাগান, নিরিবিলি পরিবেশ, যা একসময় জমিদারের পরিবারের বিশ্রামের স্থান ছিল। এই তাজহাট জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি সময়ের এক নীরব সাক্ষী। এখানে দাঁড়িয়ে মনে হয় ইতিহাস যেন এখনো বেঁচে আছে। দেয়ালগুলো নিঃশব্দে বলে যায় অতীতের গল্প, একটি রাজকীয় জীবনের স্মৃতি। সময়ের সাথে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু এই প্রাসাদ এখনো দাঁড়িয়ে আছে আমাদেরকে ইতিহাস মনে করিয়ে দিতে। আপনি যদি কখনো রংপুর আসেন, এই জায়গাটি একবার অবশ্যই ঘুরে যাবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।